সন্দেশখালী জেলিয়াখালীতে হলো তৃণমূলের ২১শে জুলাই নিয়ে প্রস্তুতি সভা। ২১শে জুলাইয়ের শহীদ সমাবেশকে সামনে রেখে উত্তর চব্বিশ পরগনা সন্দেশখালী ২ নম্বর ব্লকের জেলিয়াখালী এলাকায় বুধবার হলো তৃণমূলের এক প্রস্তুতি সভা। জেলিয়াখালী উচ্চ বিদ্যালয় সংলগ্ন বহুমুখী ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্রে এদিন হয় এই প্রস্তুতি সভা। প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন সন্দেশখালী ২ নম্বর ব্লকের কনভেনার দিলীপ মল্লিক, সন্দেশখালী ২ নম্বর ব্লকের সংখ্যালঘু সেলের সভাপতি হাজী সিদ্দিক মোল্লা, জেলিয়াখালী অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি সাইফুদ্দিন মোল্লা সহ এলাকার বেশ কিছু তৃণমূলের কর্মীরা। লোকসভা নির্বাচনের আগে যে জেলিয়াখালীতে উত্তেজনা ছড়িয়েছিল তৃণমূলের বিরুদ্ধে, সেই জালিখালীতেই এদিন মানুষের ঢল নামে ২১শে জুলাইয়ের প্রস্তুতি সভায়। একেবারে ভোট মানচিত্রের ওলট পুরাণ দেখা যায় এদিন জেলিয়াখালীর তৃণমূল কংগ্রেসের সভায়। ২১শে জুলাইয়ের দিন এই এলাকা থেকে ২১শে জুলাইয়ের শহীদ সমাবেশে কিভাবে যাওয়া হবে সেই সংক্রান্ত নানান বিষয় নিয়ে আলোচনা করা হয় এই সভায়। সন্দেশখালী তৃণমূল নেতৃত্ব আশাবাদী, সন্দেশখালী মানুষের ভুল ভেঙেছে। নদীমাতৃক দ্বীপ অঞ্চলের হাজার হাজার মানুষ ২১শে জুলাই ধর্মতলায় যাওয়ার জন্য প্রহর গুনছেন। 2024-এর লোকসভা নির্বাচনের পর ২১শে জুলাইয়ের যে ডাক দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, প্রতি বছরের ন্যায় 1993-এর পর থেকে প্রতি বছরের ন্যায় যে ২১শে জুলাই, এবার ২৪-এর ২১শে জুলাইয়ের তাৎপর্য এবং গুরুত্বটা অনেক বেশি। কারণ বিগত কয়েক মাস আগে নির্বাচনকে কেন্দ্র করে বিজেপি সাম্প্রদায়িক বিষ ছড়িয়েছে, বিচ্ছিন্নতাবাদের জন্ম দেওয়ার চেষ্টা করেছে পশ্চিমবাংলায়। বিচ্ছিন্নতাবাদ এবং সাম্প্রদায়িকতাবাদকে পিছনে ফেলে বাংলার মানুষ সম্প্রীতির বাংলা এবং উন্নয়নের বাংলা গড়তে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থেকে তৃণমূলকেই সমর্থন করেছে। সঙ্গত কারণে নির্বাচনের পর ২১শে জুলাই তো এখানে কর্মীদের আবেগটা অনেক বেশি। আর যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন আমাদের যে বিজয় উৎসব, যেটা নির্বাচনের পর হওয়ার কথা, তিনি সেটাকে বন্ধ করে শহীদদের তর্পণে শহীদদের সমবেদনা জানাতে, তাদের স্মরণ করতে, সেই বিজয় উৎসবটা তাদের রক্তের প্রতি সমবেদনা জানাতে উৎসর্গিত করবেন।